হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো আজকে থাকছে গতদিন যে দ্বিতীয় পর্ব দিয়েছিলাম, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, এবং আজকে থাকছে লাস্ট এবং তৃতীয় পর্বটা। আজকেই শেষ হয়ে যাবে এই ভিডিওর লাস্ট পর্ব। তো দেখতে থাকুন। তো ওই দিন ভিডিওটি শেষ হয়েছিল, আমরা বার্থডের জন্য বেলুনগুলো ফুলাচ্ছিলাম, সেখান থেকেই ভিডিওটা শেষ হচ্ছিল। তো বেলুন ফুলানোর পর এখানে খাবার দাবার রেডি। আমরা খাওয়া দাওয়া করে একটু আন্টিমণির সাথে এনজয় করব, যেহেতু একটু কেক আর একটু মজা করবো আর কি। যাই হোক, তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটুখানি আন্টিমণির সাথে আমরা এনজয় করব। আপনারাও সাথে থাকবেন, দেখতে থাকবেন। যারা যারা অপেক্ষায় ছিলেন তৃতীয় পর্ব দেখার জন্য, তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে আজকের ভিডিওটি। তো এই তো এদিকে গরম গরম ভাত আর ওইদিকে পোলাও, সব কিছু একদম গরম গরম ছিল। আর তারপরে হচ্ছে গরুর মাংস ভুনা, লাল মুরগ ভুনা, ওইদিকে হচ্ছে পাখির রোস্ট, তারপরে ডিম, এই তো ছিল, ডাল ছিল, সব কিছু ছিল। যাই হোক, মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে এবং আন্টিমণির সাথে খুবই এনজয় করেছি আমরা। তো ডিম ভুনাটা আমার কাছে বেশি ভালো লাগে। অনেকেই ডিম ভাজি পছন্দ করে, আমার ডিম ভাজিটা কেন জানি পছন্দ নয় একেবারেই। ডিম ভুনাটা আমার পছন্দ। আর এই যে পাখির রোস্টটা, আর পাখির রোস্টটা খুবই টেস্টি হয়েছিল। সচরাচর আমি পাখির রোস্ট বেশি একটা পছন্দ করি না, তবে এটা খুবই ভালো হয়েছিল। তো যাই হোক, সব খাবারই খুব ভালো হয়েছিল। আর আমরা খাবার দাবার শেষ করে এবার চলে আসলাম, কেকটা প্যাকেটিং খোলা হচ্ছে। তো যারা আব্বু এটা খুলছেন, তো কেকটা খুবই সুন্দর ছিল। আগের ভিডিও যারা দেখেছেন, ফার্স্ট ভিডিওটা, এই ভিডিওর যে প্রথম পর্ব, ওইটাতে নিশ্চয়ই সবাই দেখেছেন। আমি কিন্তু কেকটা কেনার সময় ভিডিও শ্যুট করেছিলাম। তো আবারও আজকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। দেখুন, কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কেকটা। যাই হোক, তাড়াহুড়োর মধ্যে কেনাকাটা সব কিছু। এবার কেকটাকে একটু মোমবাতি কিনেছিলাম, যে ওইগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছেন যারা আব্বু। আর তারপরে আমরা হুটহাট করে আর কি, যা হয়, যেহেতু বার্থডেটা চলে গেছে আরও 2-3 দিন আগে, আর আমরা 2-3 দিন পরে গিয়া সারপ্রাইজ দিচ্ছি আন্টিমণিকে। আর আন্টিমণির তো আনন্দের শেষ নেই, দেখতে থাকবেন আন্টিমণি কি খুশি। তো সব কিছু হুটহাট করে তাড়াহুড়ো করে করা হয়েছে। আমরা মাত্র 2 থেকে আড়াই ঘন্টার মতো ছিলাম এখানে। তো যাই হোক, হাতে আমি সাজানোর জন্যই এগুলো বানিয়ে নিয়েছিলাম, যাতে করে কেকটা যেহেতু নিচ্ছি, একটা 2-1টা থাল যেরকম সাজানো যায় আর কি। আর এদিকে আমার বোন পাটিসাপটা কিনেছিল, আমি হাতে মিষ্টি বানিয়ে নিয়েছিলাম, সেগুলো এখানে সাজানোর জন্যই নিয়েছি এগুলো। তারপরে এখানে চুই পিঠা বানিয়েছিলাম, তো যেহেতু ভাবলাম 1-2টা থাল হয়ে যাবে। আর এদিকে আমার বোন পাটিসাপটা কিনেছিল, ওইদিকেও নিজের হাতে সেমাই বানিয়েছিল,
তো এইগুলো ছিল সাথে, যেহেতু আমাদেরকে নুডলস দিয়েছিল সেগুলো ভিডিও শ্যুট করিনি, চা খেয়েছি সেগুলো করিনি। আর সেমাই বানিয়েছিল, আমি বলেছি সেমাই খাবো না, কারণ মানে মাত্র কিছু সময়ের জন্য গিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করে আর কিছুই খাওয়ার ইচ্ছে নেই। তো আন্টিমণির এনজয় দেখে আমরা তো খুবই খুশি, মাশাআল্লাহ খুব খুশি ছিল আমার আন্টিমণি, যেরকম চেয়েছিলাম আমরা, তাই আন্টিমণিটা যেন খুশি থাকে আর কি। তো যাই হোক, আন্টিমণিটা যে খুশি হয়েছে এটাই অনেক। দেখুন কীরকম পুষ দিচ্ছে, পাকা মেয়ে, বুড়ি পাকা, কিউট আন্টিমণিকে সবাই মাশাআল্লাহ বলবেন। এবার ড্রেসে ধরে পিক তুলছেন, মানে পিক তোলা সেরা পোস্ট কিন্তু ও দিতে পারে খুব সুন্দর করে। আর ও তো তারা সহ্য হচ্ছে না, ওর আর তোর সহ্য হচ্ছে না, মোমবাতি যখন জ্বালানো হয় ও পাগল হয়ে গেছে নেমানোর জন্য, যাতে তাড়াতাড়ি কেকটা কাটা হয়। দেখুন, তো ওকে বলছি আমরা যে এখন না, আবার স্টপ হয়ে গেছে পাকা বুড়ি। আর এদিকে আমার দুই মেয়ে ফটোশ্যুট করে নিচ্ছে ফার্স্টেই, তারপরে সবাই একটু ফটোশ্যুট করে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড এবং আমার বোনের হাজব্যান্ড, আর এই আমার দুই মেয়ে আর আমার আন্টিমণি। এবার আমরা সবাই গিয়ে বসবো আর কেকটা কাটবো, আপনারাও সাথে এনজয় করুন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, সুন্দর সুন্দর কমেন্ট করে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। সবাই বলছে হ্যাপি বার্থডে টু ইউ যারা, ও তো মানে নিজে থেকেই বলে, খুব সুন্দর করে হ্যাপি বার্থডে গানটাও নিজে করতে পারে। লাইটটা অফ করে দিয়েছিলাম আমরা, তারপরে আবারও লাইটটা জ্বালিয়ে দিলাম। আর ও তো টিভি ওদিকে চলছে, হ্যাপি বার্থডে টিভিতে চলছে আর কি, তো সেই জন্য ও বেশিরভাগ ওইদিকে টিভির দিকে তাকাচ্ছিল, কিন্তু বেশিরভাগ দেখবেন ওইদিকেই তাকাচ্ছে ও। এবার বলছে আন্টিমণিকে খাইয়ে দাও, আমাকে খাইয়ে দিচ্ছে, আর এখানে খুব মজা হচ্ছে। তারপরে ওর মামাকে খাইয়ে দিল, মানে আমার হাজব্যান্ডকে, আর তারপরে আমার মেয়েদেরকে, আর লাস্টে এই টুকরোটা আমি বলেছি ওই আমার বড় মেয়েকে, যেটা পুরোটা খেয়ে নে। পুরোটা খাওয়ার সাথে সাথে বলছে ওয়াও, মানে পুরোটা খেয়ে নিলি এরকম। আন্টিমণি তো খুশির সীমা নেই, দেখতেই থাকছেন সবাই, যারা যারা দেখছেন আর কি দেখতেই পাচ্ছেন। সরি, আমি এমনিতেই আজকে গলাটা বসে গেছে। দেখুন কি পাকা পাকা করছে, পাকা মেয়েটা, মানে এতটাই খুশি কি বলবো। বাচ্চাদের আনন্দই হচ্ছে সব কিছু, বাচ্চারা আনন্দে থাকলে ভালো লাগে। তো এবার ও আন্টিমণিকে আদর করছিল, আর ও তো টিভির দিকেই বেশি তাকাচ্ছিল। দেখুন কি খুশি, দেখুন কি আনন্দ। তো এবার ওরা মজা করবে, তিন বোন মিলে মজা করছে।
দেখুন কতটা আনন্দ করছে পাকা বুড়ি, ওরাও মজা করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা যারা দেখছেন সবাইকে আবারও বলছি অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা যারা দেখলেন আমাদের ফ্যামিলি সবাইকে একটু একটু আমরা মানে আজকে তুলে ধরলাম, যেহেতু আমরা সচরাচর ক্যামেরার সামনে আসি না, তো তাও আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আজকের ভিডিওটা যারা দেখলেন অবশ্যই সুন্দর কমেন্ট করবেন এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো যাই হোক, আমার আন্টি বোনি মাশাআল্লাহ খুবই খুশি, অনেক খুশি, দেখতেই পারছেন। এই ভিডিওটা আমি যখন এডিটিং করি আমার খুবই কষ্ট হয়েছে, কারণ যেহেতু আমরা ফেস দেবো না, অনেকটা মানে কেটে কেটে জুম করে এরকম তুলে দিয়েছি, কারণ ভিডিওতে মানে স্টিকার দেওয়াই যাচ্ছিল না, কেউ নড়ছে কেউ এরকম। আমার তো অবস্থা নাজেহাল, এটা ভিডিও এডিটিং করতে গিয়ে আমার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধু যারা সবাইকেও অনেক অনেক ভালোবাসা। ইদানিং প্রায় অনেক নতুন বন্ধু আসেন, যাদের পরিবারে যেতে পারছি না, সরি, আমি অবশ্যই সময় মতো চলে যাব। কিছুদিন আমি বিজি ছিলাম, তো অনেককে মনে করেন যে আমার ভিডিওগুলো যারা দেখে সাথে সাথে আমিও চলে যাই তার ফ্যামিলিতে। হয়তো 2-1 দিন বিজি থাকার কারণে অনেককে রিপ্লাই করতে পারিনি, তো অবশ্যই এবার থেকে সবাইকে রিপ্লাই করব এবং সবার পরিবারে চলে যাব আমি সময় মতো। তো তারপরে আমরা সব কিছু শেষ করে সন্ধ্যা হয়ে গেছে, আমরা এবার বাড়ি চলে যাব। এই যে আমরা নিচে নেমে এসেছি, আর নিচে নামার সময় তো অবস্থা খারাপ, আন্টিমণি আমাদের সাথে চলে যাবে। এবার আন্টিমণিকে নিয়ে ওরা বাইরে যাবে, যেহেতু ও কান্না করছে আমাদের সাথে, মানে আমরা যেন থেকে যাই ওদের বাসায় আর কি। তো সেই জন্য তো ওরা ওকে নিয়ে বাইরে আমাদের সঙ্গে যাচ্ছে, ওরা একটু ঘুরে তারপরে চলে আসবে ওকে নিয়ে বাসায়, তাহলে ও একটু ভুলে থাকবে আর কি আমাদেরকে। তো কিন্তু গাড়িতে গিয়েও আমাদেরকে যখন বিদায় দিচ্ছিল তখন বলছে আন্টিমণি চলো বাসায়, ওর মামাকে বলছে আমাকে বলছে মানে আমরা যেন না যাই আর কি বাড়িতে, বলছে বাসায় আসো এরকম। তো আমার কিউট আন্টিমণিটা কতটাই যে কিউট বলে বোঝাতে পারবো না, যেহেতু আমরা বয়স দিচ্ছিলাম, অনেকটা কথাবার্তা উঠে গেছে, সেই জন্য আন্টিমণির কোনো কথাই রেকর্ডিং করা হয়নি, আমাদের বেশি কথা উঠে গেছে সেই জন্য। তো যাই হোক, আমরা বাড়ি চলে যাচ্ছি, আর আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে থাকুন। যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসার সময় কিন্তু আমার বোন খাবার দিয়ে দিয়েছিল রাতের জন্য আবারও, তো সেগুলো থাকছে লাস্টের দিকে, আপনারা দেখতে পারবেন। আমি এখান থেকেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।